হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিজাল ব্লগস। আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে বেশ ভালো আছি। আজকে যে ভিডিওটি শেয়ার করছি সেটি মূলত পহেলা বৈশাখের দিনের ভিডিও। সেদিন আমার বাসায় দুজন গেস্ট এসেছিল, আর সেই সাথে আমার ছোট বোনও ছিল। মূলত গেস্ট হচ্ছে আমার ছোট বোনের দুজন বান্ধবী। তো তাদের জন্য আজকে কী রান্না করছি সেগুলো নিয়ে আজকের এই ভিডিওটি। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। তো রান্নাটা শুরু করার আগে এখানে কিছু ডিম আনা হয়েছিল, সেগুলোকে প্রথমে ওয়াশ করে তারপর পানি ঝরাতে রেখে দিয়েছি। পানি ঝরে গেলে এগুলোকে ফ্রিজে রেখে দিব। তো এখানে কিন্তু আমার গেস্টরা এসে পড়েছে, তো তাদের জন্য কিছুটা শরবত তৈরি করে নিয়েছি। যেহেতু বাহিরে প্রচুর গরম পড়েছে, তাই এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবত হলে কিন্তু খারাপ হয় না। তো তাদের জন্য এখানে লেবু এবং ট্যাং দিয়ে একটা শরবত তৈরি করে নিয়েছি। শরবতটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। অ্যান্ড দেন আমি চলে এসেছি রান্নাঘরে। তো আমার ছোটো বোন আমাকে জিজ্ঞাসা করেছিল যে আপু কি খাওয়াবি। তো আমি আবার উল্টা ওকে জিজ্ঞেস করছিলাম যে তুই কি খাবি বল, সেটাই খাওয়াবো। তো ওদের তিনজনের পছন্দই হচ্ছে চিকেন বিরিয়ানি। তো আজকে সেজন্যই চিকেন বিরিয়ানি রান্না করছি। চিকেন বিরিয়ানি রান্না করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সব কিছু রেডি করে নিয়েছি। যদিও এখানে চিকেন বিরিয়ানি রান্না করার জন্য চিকেনের বড় পিস ঘরে ছিল না, এখানে ছোট ছোট কিছু পিস ছিল, সেগুলো দিয়েই আজকে চিকেন বিরিয়ানি রান্না করে নিচ্ছি। সেই সাথে পেঁয়াজ, রসুন, আদা আর বিরিয়ানির যে মেন ইনগ্রিডিয়েন্টস আলু, সেটা কেটে নিয়েছি। তারপর এখানে বিরিয়ানির জন্য কিছু মশলা পেস্ট করে নিচ্ছি। এখানে আদা এবং রসুন পেস্ট করে নিচ্ছি। এখানে কিন্তু আমি বিরিয়ানির জন্য ডিমও সিদ্ধ বসিয়ে দিয়েছি। তারপর এখানে মুরগির মাংসটাকে প্রসেস করে নিচ্ছি। মুরগির মাংসটাকে একটা বাটির মধ্যে উঠিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংসের পরিমাণ লবণ, অর্থাৎ মাংসে যে পরিমাণ লবণ লাগবে সেই লবণটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে ছোট একটা বাটির মধ্যে মিনি এক প্যাকেট গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। আসলে এখানে টক দই ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হয়, তবে আমার বাসায় টক দই না থাকায় এখানে আমি পাউডার মিল্কটা ব্যবহার করছি। তবে আপনাদের কাছে যদি টক দই থাকে তাহলে সেটাই ব্যবহার করবেন, সেটা ব্যবহার করলে সবচেয়ে বেশি ভালো হয়। তারপর মুরগির মাংসের সাথে সবগুলো উপকরণকে ভালো করে মেখে নিয়ে এটাকে রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। তবে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে আপনারা 45 থেকে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখতে পারেন। তারপর এখানে আমি বিরিয়ানি রান্না করার জন্য চালটা প্রসেস করে নিচ্ছি। আজকে বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে কাশ্মীরি সুগন্ধি যে কালো জিরা চালটা থাকে সেটা ব্যবহার করছি। তো আমরা যেহেতু 4 জন মানুষ, তাই এখানে আমি 4 পট চাল নিয়েছি। তারপর চালটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আমি বেশ কয়েকবার পানি ঝরিয়ে নিয়ে চালটাকে ধুয়ে নিয়েছি। তো মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, এখন চলে এসেছি মূল রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ এখান থেকে আমি কিছুটা বেরেস্তা উঠিয়ে রাখবো। আর আপনাদের যদি বেরেস্তা করা থাকে তাহলে আপনারা পেঁয়াজের পরিমাণটা আর একটু কমিয়ে দিবেন। তারপর পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে বেরেস্তা করে নেব। অন্য পাশে চুলায় একটা প্যান বসিয়ে এখানে আমি আলুটা প্রসেস করে নিচ্ছি। সামান্য একটু লবণ এবং 1 চিমটি পরিমাণ হলুদ দিয়ে আলুটাকে আমি 80% মতো সিদ্ধ করার মতো করে ভেজে নেব। অন্য পাশে পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে, আমি কিছুটা বেরেস্তা উঠিয়ে নিয়েছি। তারপর বেরেস্তাটার মধ্যে কিছুটা পানি দিয়ে দিয়েছি যাতে করে বেরেস্তাটা পুড়ে না যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা এবং 1 চামচ পরিমাণ রসুন বাটা। তারপর কষানো হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চালের পরিমাণ লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, আর এখানে বাজার থেকে কিনা 1 প্যাকেট বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। তারপর সবগুলো মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো। মুরগির মাংসগুলো দেওয়ার পর ভালো করে মশলাগুলোর সাথে কষিয়ে নিতে হবে। মশলাগুলোর সাথে মাংসটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়া হয়ে গেছে। কিছু কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। যখন মুরগির মাংসগুলো প্রায় 80% হয়ে যাবে তখন সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চালগুলো। চাল দেওয়ার পর মাংস এবং মশলার সাথে চালগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে।
অন্য পাশে এখানে আলুগুলোকে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি। তারপর একই প্যানের মধ্যে আমি এখানে ডিমগুলোকেও হালকা একটু ভেজে নিচ্ছি। চিকেন বিরিয়ানিতে কিন্তু ডিমগুলো এইভাবে সাদাই ব্যবহার করে, তবে আমার কাছে একটু ভেজে নিলে ডিমগুলো খেতে বেশি ভালো লাগে। তো ডিমগুলোকে জাস্ট সামান্য একটু ভেজে নিচ্ছি। আর এদিকে মাংসের সাথে চালগুলোকে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন চাল ও মাংসের সাথে ডিম ও আলুগুলোও দিয়ে দিচ্ছি, এতে করে মশলাগুলো এগুলোর মধ্যে কিছুটা ঢুকতে পারবে। তবে আপনারা চাইলে ডিমগুলোকে আলাদা রাখতেই পারেন, আমি আর আলাদা করিনি, সব কিছু একসাথেই দিয়ে দিচ্ছি। এখন চালটা সিদ্ধ হওয়ার জন্য পানি দেওয়ার পালা। এখানে আমি গরম পানি ব্যবহার করছি। আমি ইলেকট্রিক কেটলিতে 8 কাপ পানি গরম করেছি। যেহেতু এখানে আমি 4 কাপ চিনি গুঁড়া চাল ব্যবহার করেছি, তাই এখানে আমি 8 কাপ পানি দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে হাই হিটে এটাকে বলক তুলে নিব। যখন এটা বলক উঠে যাবে তখন সবগুলো উপকরণকে আবারও একটু উল্টে পাল্টে দিয়ে আবারও লো হিটে এটাকে 10 মিনিটের জন্য রান্না করে নিব। যখন চালগুলো 80% সিদ্ধ হয়ে যাবে তখন এরকম একটা তাওয়াকে প্রথমে একটু গরম করে নিয়ে তারপর এর উপরে বিরিয়ানির পাতিলটা দিয়ে আমি একদম লো হিটে এটাকে রান্না করে নিব 30 মিনিট। তো এভাবে দমে বসিয়ে নিয়ে 30 মিনিট রান্না করা হয়ে গেছে। আর আমার বিরিয়ানিটা কিন্তু একদম রেডি টু সার্ভ। আর বিরিয়ানিটা কিন্তু খুবই জর্জরা হয়েছিল আর খেতেও হয়েছিল খুবই মজাদার। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ এবং একটা বিরিয়ানির প্যাকেট মশলা দিয়ে আজকের এই মজাদার বিরিয়ানির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমি বিরিয়ানিটা টেবিলে সার্ভ করে দিয়েছি। তো ওভারঅল আমার আজকের এই বিরিয়ানির রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন। তো মজার এই বিরিয়ানিটি খেতে খেতে আজকের এই ভিডিওটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে জানাচ্ছি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। নতুন বছর সবার অনেক ভালো কাটুক, সকলের মনের আশা পূরণ হোক সেই কামনা করে আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।